সবুজ ছায়ার খোঁজে। শীতের এক সকালে ঘুম ভেঙে যায় হঠাৎ। কোনো অ্যালার্ম বাজেনি, ফোনও চুপচাপ। তবুও একটা অদ্ভুত কল্পনা আমাকে বিছানা থেকে উঠিয়ে দিল। মনে হলো জানালার উপাশে দাঁড়িয়ে আছেন বাবা, হাতে মাটির তৈরি মশাল আর কাঁধে বাজারের থলে। সেই দৃশ্যটাই তো ছিল আমার ছোটবেলার প্রতিদিনের সকাল। আমার জন্ম আমাদের দেশের এক ছোট্ট নিরিবিলি গ্রামে। শহরের কোলাহল কিপিয়া অনেক দুনেক, যেখানে সকাল হয় পাখির কিচির মিচিরে আর রাত নামে ঝিঁঝি পোকার আওয়াজে। সেই গ্রামে শীতকালে বাবা ভোরবেলা বাজারে যেতেন, তার সঙ্গী হতাম আমিও। ছোট ছোট পায়ে মাটির রাস্তা পেরিয়ে পুকুর পাড় ধরে হাঁটতাম। বাবা আমাকে হাতে ধরে রাখতেন, যেন হারিয়ে না যাই, আবার যেন গ্রামটা ভালোভাবে চিনতে পারি। সকালে ঘুম থেকে উঠে মা বাসি ভাত আর ঠান্ডা পানি খেতে দিতেন। তখন এগুলোই ছিল আমাদের সকাল শুরু করার রীতি। কিন্তু সেই বাসি ভাত যেন আজকের দামি নাস্তার চেয়েও বেশি শক্তি দিত। বাজারে যেতাম প্রায় 1 ঘন্টা হেঁটে, কিন্তু পথটা এত সুন্দর ছিল যে ক্লান্তি যেন শব্দের ভাণ্ডারেই ছিল না তখন। গাছে গাছে শিশিরের ফোঁটা, ঘাসে জমে থাকা ঠান্ডা আর পায়ের নিচে মাটির আলতো ছোঁয়া, সেসব অনুভব আজও স্পষ্ট। বাজারে পৌঁছে মনে হতো আমি যেন এক রঙিন জাদুর জগতে এসেছি। কোথাও হাঁক ডাক করে মাছ বিক্রি হচ্ছে, কোথাও গরম ভাজি ভাজতে ছাপড়া দোকানে। গন্ধে মন ভরে যেত। বাবা তার কাজ করতেন, আমি এদিক ওদিক ঘুরে দোকানগুলোর দিকে তাকিয়ে থাকতাম। সবচেয়ে ভালো লাগতো ললিপপের দোকানটি। বাবার কাছে বায়না ধরতাম, একটা কোজ্যাক ললিপপ। বাবা মাঝে মাঝে রাগ দেখাতেন, কিন্তু শেষমেশ পকেট থেকে ললিপপ বের করে দিতেন, আর আমি খুশিতে নাচতাম। আমার পড়ালেখার হাতে খড়ি হয়েছিল আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে। টিনের চালা, মাটির মেঝে আর কাঠের বেঞ্চ। সেই স্কুলটাই যেন আমার জীবনের শিকড়। স্কুলের শিক্ষকের মুখের ভাষা, তাদের দয়া আর বন্ধুরা সব ছিল এত সহজ, এত আপন। 5ম শ্রেণী পর্যন্ত সেখানে পড়ে হাই স্কুলে ভর্তি হলাম, যা ছিল বাড়ি থেকে অনেক দূরে। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে যেতে হতো, তবুও ক্লান্তির বদলে ছিল স্বপ্ন, আর স্বপ্নকে আঁকড়ে রাখার জেদ। স্কুলের দিনগুলোয় গোল্লা ছুট খেলতাম, ফুটবল মাঠে ছুটতাম, আর ছুটির পর বৃষ্টিতে ভিজে খালের পানিতে ঝাঁপিয়ে পড়তাম। খাল পেরিয়ে নদীর দিকে যেতাম। নদীর জলে সাঁতার কাটা, কখনো বাজি ধরে ওপার যেতে চাওয়া, আবার কখনো সবাই মিলে সেলাই করে ঝাঁপিয়ে দেওয়া, এই সব স্মৃতিগুলো যেন আজও হৃদয়ের ভিতর সুর তুলে বাজে। আমার মা ছিলেন আমাদের সংসারের এক নীরব নায়ক। বাবা যখন বাজারে যেতেন, তখন মা গৃহস্থালী সামলাতেন। ধান শুকানো, হাঁস মুরগি দেখাশোনা, আমার পড়াশোনার খোঁজ রাখা, সব কিছু নিখুঁতভাবে সামলাতেন। তার হাতে তৈরি ধোঁয়া ওঠা ভাত আর আলু ভর্তার স্বাদ আজকের দামি রেস্টুরেন্ট চেয়েও অনেক বেশি তৃপ্তিকর ছিল। ছোটবেলায় মায়ের আঁচলে মুখ লুকিয়ে কান্না থামাতাম, আর সেই আঁচলেই ছিল আমার নিরাপত্তার পৃথিবী। আমার দাদাও ছিলেন আমাদের জীবনের শক্ত ভিত। প্রতিদিন বিকেলে উঠোনে বসে তার মুখে শুনতাম যুদ্ধের গল্প, দুর্ভিক্ষ, আষাঢ়ে বৃষ্টি আর হারিয়ে যাওয়া দিনের কথা। দাদা বলতেন, জমি হারালে কিছু যায় না, মন হারালে সব যায়। সেই কথাগুলো আজও জীবনের চড়াই উতরাইয়ে আমার কাছে আলোক বর্তিকা হয়ে দাঁড়ান। বাবা ছিলেন একজন পরিশ্রমী সবজি বিক্রেতা। তার রোজগারেই চলত আমাদের সংসার। আমাদের সম্পদ বলতে ছিল শুধু দাদার ভিটে বাড়ি আর 2 কানি জমি। তবু সেই ছোট ঘরটা ছিল পরিপূর্ণ ভালোবাসায়, নিরাপত্তায় আর এক ধরনের নির্ভার আনন্দে। হাই স্কুল শেষে কলেজে ভর্তি হলাম। সেই সময়টা খুব সহজ ছিল না। গ্রামে থেকেই স্নাতক ডিগ্রির জন্য পড়া চালিয়ে যাই। প্রতিদিন 12 কিমি পথ সাইকেল চালিয়ে কলেজে যেতাম। ঢাকায় পড়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম বাবার কাছে, কিন্তু তিনি সরাসরি না করে দিলেন। বললেন, ঢাকায় পাঠিয়ে খরচ চালাতে পারবো না, তোর পড়া এখানেই শেষ কর। আমি চুপচাপ মেনে নিয়েছিলাম, কিন্তু মনে মনে ভেবেছিলাম একদিন ঠিকই ঢাকায় যাব। সেই দিন এসেছিল। স্নাতক শেষে চাকরির খোঁজে ঢাকায় রওনা দিলাম। কিছু টাকা ধার করে শহরে যাই, যেখানে কেউ চিনত না, কেউ চেনার প্রয়োজনও বোধ করত না। তবু আমি চেষ্টা করলাম। অনেক ঘুরে একদিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যাই। সেই দিনটাই ছিল আমার জীবনের প্রথম মোড় পরিবর্তনের মুহূর্ত। আজ আমি ঢাকার এক অভিজাত এলাকায় থাকি, এয়ার কন্ডিশনড অফিসে কাজ করি, গাড়ি চালাই, 5 তারকা হোটেলের মিটিংয়ে যোগ দিই।
জীবন যেন স্বপ্নের মতো বদলে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি আর মনে মনে ভাবি, এই জ্যাম কেন? আর তখনই চোখে ভেসে ওঠে আমাদের গ্রামের সেই মেঠো পথ, যেখানে জ্যামের চিহ্নটুকু ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপে ছিল প্রাণের স্পন্দন। শহরের বিলাসবহুল জীবন যতই আরামদায়ক হোক, এর মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা লুকিয়ে থাকে। এখানে কেউ কারো খবর রাখে না, প্রতিবেশীও যেন অচেনা। ছোটবেলার গ্রামে যেখানে পায়ে হেঁটে যেতে হতো 3 বাড়ি পরে, তবুও সবাই চেনা ছিল, আপন ছিল। শহরে সেই আপন ভরসা কোথায় যেন হারিয়ে গেছে। আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা আধুনিক প্রযুক্তির মধ্যে বড় হচ্ছে, ফ্ল্যাট বাড়ির ফ্লোরে খেলছে ভিডিও গেমস। ওদের কাছে দাদাবাড়ি শব্দটা যেন কেবল অভিধানে থাকা একটি শব্দ মাত্র। ওরা কখনো বলে না যে বাবা, আমরা দাদাবাড়ি যাব। এই কথাটাই যেন আজ সবচেয়ে বেশি খোঁচা দেয় হৃদয়ে। মাঝে মাঝে ভাবি, গ্রামেই কি কিছু করা যেত না? হয়তো পারতাম, হয়তো সাহস করলে গ্রামেই একটা ভালো উদ্যোগ নিতে পারতাম। কিন্তু জীবন আমাকে ঢাকায় টেনে এনেছে, প্রথমে টাকার জন্য, তারপর জীবনের স্বপ্নগুলো পূরণের লোভে। শহরে টাকা বাতাসে ভাসে, হ্যাঁ, কিন্তু সেই বাতাসে নেই গ্রামের সবুজের ঘ্রাণ, নেই বাবার কাঁধের মায়া, নেই খালের পানিতে ঝাঁপ দেওয়ার সেই আনন্দ। আজ এত কিছুর মাঝে দাঁড়িয়ে মনে হয় আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোই রয়ে গেছে গ্রামের সেই দিনগুলোর মধ্যে। সেই মাটি, সেই শেকড় আমাকে তৈরি করেছে। হয়তো আমি গ্রামে আর ফিরব না, কিন্তু আমার হৃদয়ের এক কোণে আজও সবুজ ছায়ায় ঢাকা একটা ছোট্ট গ্রাম নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। ভবিষ্যতে যদি সুযোগ হয়, আমি আমার সন্তানদের নিয়ে সেই গ্রামে যাব। ওদের বলবো, এখানেই তোমার বাবার শৈশব কেটেছে, এখানেই ছিল জীবনের আসল পাঠশালা। ওরা হয়তো তখনও পুরোটা বুঝবে না, কিন্তু হয়তো তাদের চোখেও একবার জলজল করবে সবুজ ছায়ার প্রতিচ্ছবি। তখন বুঝবো আমি ঠিকই ফিরেছি, অন্তত হৃদয়ে।